ওই মা কবরে হাঁটু পানিতে বাসতেছে, আছে না নাই? ওই মায়ের কবরে আষাঢ় মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডি গুলা বাসে। হাত তুলা কন্যা আল্লাহ আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা যদিও বুড়ো হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা যদিও বুড়া হয়, বাবা যদিও বুড়া হয়, ইনদাকাল কিবারা মানে তাদের কাছে যদি বার্ধক্য চলে আসে, এরপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সিদ্ধান্ত কার? পোলাপান রক্ত গরম, এই রক্ত গরমের ভিতরে একটা কথা বইলা দিয়া যায়, মারে কোনোদিন ধমক দিও না। মারে যদি ধমক দেন, মা যদি রে ফুট করলে কি, হাত পিলনা বদুয়া দেওয়া লাগবে না, দেখবে খুসুট খাইয়া নখ উল্টায় গেছো, বিনা বাতাসে রাস্তায় পড়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? যতদিন সন্তান রুজি করতে পারে না, ততদিন পর্যন্ত আম্মা 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 টাকা দিন, টাকা দিন, ও আব্বা টাকা দিন। যেই মাত্র বাপ ছেলেটারে মাস্টার্স পাস করায়, চাকরিটা মিল্লা যায়, ওই মুহূর্তে সন্তান বাবারে চোখে লাগে, কি জবাব দিবি রে, কি জবাব দিবা? লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, এরপর মনে হয় নাই যে টাকার বাহারে বাবাকে ধমক দিমু। আমি তাহিরি ভালা কইরাই জানি, কোটি টাকা দিয়াও বাবার মহব্বত আর মায়ের মমতার ডাকের পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমারে বলে তোমার মা একদিকে আর 1 কোটি টাকা আরেক দিকে, কোনটা চয়েস করো? আমি বলবো আমার মা। আপনি কি বলবেন? আরো বড় করে বলেন। এই আওয়াজে মানি না, মার পাগলগুলা জোরে বড় করে বলে। এই মুহূর্তে যদি রোড অ্যাক্সিডেন্টে মাথার মগজগুলা সিটটা সিটটা পড়ে থাকে, মাথাটা যদি সিটটা পড়ে থাকে এক জায়গায়, বডিটা যদি আরেক জায়গায় পড়ে থাকবে, দেখবা কত মানুষ তোমারে দেখতে আসবে, মুখের মধ্যে কাপড় দিয়া দিয়া দেখতে আসবে। এই মুহূর্তে পানির মধ্যে লাশটা 3 দিন পর্যন্ত পড়ে আছে, কোনোভাবে লাশ খুঁজে পাওয়া যায় না, বস্তা বন্দি লাশ পাওয়া গেছে, কিন্তু দেখবা লাশের মধ্যে গন্ধ চলে এসেছে, কেউ যায় ধরতে চাই না। ওই মুহূর্তে মারে বলবা, মা তোমার সন্তানটা পয়চা গেছে, পানির মধ্যে ভাসতেছে, একমাত্র একটা মানুষ লাভ দিয়া যায় আর সন্তানটারে জড়াইয়া ধরবে। জোরে বলেন না তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? সন্তানের মগজগুলো সিটে সিটে পড়ে গেছে, কেউ ধরে না রে। মার আঁচলের ভিতরে মা দুঃখিনী টুকায় টুকায় মগজগুলো রাখে, রাইখা রাইখা মার সন্তানের দোয়ানোর সময় মাথার ভিতরে মগজগুলো ঢুকাইয়া দেয়। শুধু তাই নয়, রাতের বেলা মানুষ মারা যাওয়ার পরে সবাই ঘুমায়া যায়, অনেকে ভয় পায়, মা বলে তোরা ঘুমায়া যান, আমি আমার সন্তানের পাশে থাকবো। এই মানুষটা পৃথিবীর কাহার সঙ্গে তুলনা হয় না। কথা বলেন না ঠিক কিনা? রাত্র বাজে 11:25, আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে। আমার সন্তানটা ফোনটা রিসিভ করছে, আর রিসিভ করার পরে বলতেছে, ভাই আমার, ও ভাই আমার, আমি আজকে একটু ঘুমাইয়া যাবো, তোমার আম্মারে মোবাইলটা দাও। বাচ্চা তার মারে ফোনটা দিছে, ডাক দিয়ে কয়ে, জি গো আজকে একটু ঘুমাইয়া যাবো। বাড়ির থেকে আমার পরিবার বলে, ঠিক আছে আম্মা ডাক্তার থেকে আসছেন, একটু ঘুমাইয়া যান। এই কথা বলে মোবাইলটা রাইখা দিছে। 11:57 বাড়িতে খবর গেছে, নাই নাই আমার শাশুড়ি দুনিয়াতে নাই। কে জানে রে, 11:25 ফোনের কথা শেষ ফোন হবে। আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী, যেই শাশুড়িটা ইশারের নামাজটা পর্যন্ত কাজা নাই, একটা ওয়াক্ত নামাজও কাজা নাই। বন্ধু, আজকে অবহেলা কইরা নামাজটা রাইখা দিছো, ইশারের নামাজ পড়ছো না, ফজরের পরে তুমি পড়বা। এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছার আগে মালাকুল মউত আপনার কাছে আসতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য যুবক ভাইরা সবাই মিলে
আমার বাবার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল, মরার আগে এক ওয়াক্ত নামাজও কাজা নাই। এই জন্য যুবক ভাইয়েরা, আপনারা জানেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন। হাসর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের, একটা কদম সামনে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে কোনো কিছুর জন্য বানাই নাই, আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত আস্তে আল্লাহু আকবার বললে চলবে না, জবানটা বিলে এখন যুবকরা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে গোলামি গমে একজনের, জবান খুলে কোন তিনি কে? এই যুবক ভাইরা আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই ইবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দুনিয়ার কোন মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনারা জবান খুলে বলেন তার শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা